শাশুড়ি বৌমার রান্নাঘরে রান্না হবে বিনস আলু দিয়ে বাটা মাছের ঝোল। প্রথমে মাছের পাখনাটা কেটে আঁশটা ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে মাছগুলোকে ধুয়ে নেব। তারপর আলুর খোসা ছাড়িয়ে নিয়ে আলুটাকে লম্বা লম্বা করে কেটে নিয়ে বিনটাকে মাঝখান থেকে কেটে টুকরো টুকরো করে নেব। তারপরে সমস্ত উপকরণগুলো রেডি করে নিয়েছি। এবারে শিলনোড়ার সাহায্যে গোটা জিরে আর কিছুটা আদা জল দিয়ে ভালো করে বেটে নিতে হবে। তারপরে মাছগুলোর মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম হয়ে এলে লবণ হলুদ মাখানো মাছগুলো তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট করে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে কিছুটা ভাজা হয়ে গেলে বিনগুলো দিয়েও হালকা ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নেব। ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, কালো জিরে দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা নাড়াচাড়া করে টমেটো কুচিটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে বেটে রাখা সমস্ত মশলা পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে মশলা থেকে তেল ছেড়ে দিলেই দিয়ে দিতে হবে আলু আর বিনস ভাজাগুলো। আবারও ভালো করে মশলার সাথে ভালো মতন নাড়িয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আবারও কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে ভেজে রাখা মাছগুলো দিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো। সবশেষে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই রেডি আমাদের বিন আলু দিয়ে বাটা মাছের ঝোল। চলো এবার তাহলে টেস্ট করানো যাক। কেমন, ভালো তো? দারুণ।